দোতলা, উপরেও বসার সুব্যবস্থা আছে, প্লাস নিচেও হচ্ছে বাসের স্টাফদের জন্য, আর এটা হচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। এটা হচ্ছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। এটা সব কিছু মিলেই মোটামুটি হাইওয়ে খাবারের মানটা এটা যদি ধরে রাখতে পারে তাহলে জি, এটাই হচ্ছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গবাসী যাত্রী যারা আছেন তাদের জন্য অত্যাধুনিক একটা হাইওয়ে রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে দুটো ইউনিট আছে, ওইটা হচ্ছে বাসের স্টাফদের জন্য, আর এইটা হচ্ছে মূল ইউনিট যেখানে যাত্রীরা বসবেন এবং খাবার খাবেন। আর এখানকার পরিবেশ, বাইরের পরিবেশ থেকে শুরু করে ভিতরের যেই ইন্টেরিয়র কাজগুলো থেকে শুরু করে ডেকোরেশন সব অত্যাধুনিক, মানে একবারে উন্নত মানের, যেটা কি না বলার অপেক্ষা রাখে না। আর এখানকার সব কিছুতেই একটা বৈচিত্র্য আছে, আধুনিকতার ছোঁয়া আছে। এখন এই মোট কথা এই কথা বলাই যায় যে ফুড ভিলেজে আমরা অবশ্যই সবাই কম বেশি কোনো না কোনো সময় বাসে যাতায়াতকালে খাওয়ার সুযোগ হয়েছে। সেই ফুড ভিলেজের সাথে কম্পেয়ার করার মতোই একটা হাইওয়ে রেস্টুরেন্ট হতে যাচ্ছে কিন্তু এই নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। বাইরের পরিবেশ তো ব্যাপক বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হাইওয়ে রেস্টুরেন্ট, বাইরের ফাঁকা জায়গা অজস্র, অনেক বাস একসাথে এখানে দাঁড়াইতে পারবে। আর দ্বিতীয়ত ভিতরের যে পরিবেশটা, এখানে বসার এবং সব কিছুই প্ল্যানিং মাফিক। গেটে ঢুকতেই আপনার কফির থেকে শুরু করে আইসক্রিমগুলো এগুলো গেটের বাইরে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ভিতরে কিন্তু পরিবেশটা দুর্দান্ত, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকেই। বসার ব্যবস্থা আছে, প্রথমে গেট দিয়ে ঢোকার বাম পাশেই কিন্তু স্ন্যাক্সের ব্যবস্থা এখানে আছে। খুবই গোছানো পরিবেশ, আর বসার প্রত্যেকটা ডিজাইন আধুনিকতার ছোঁয়া আছে, উপরেও বসার সুব্যবস্থা আছে। সব কিছু মিলে খুবই ভালো লাগলো, আর নিরিবিলি পরিবেশ, সব কিছু মিলেই বলা যায় দুর্দান্ত একটা। আর আমি এখানে একটু খাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না, একটু স্যান্ডউইচ অর্ডার করলাম। আর স্যান্ডউইচের স্বাদটা আর খাবারের মানটা দেখে মনে হলো এটা আসলে কোনো এক সময় যদি এরা খাবারের মান ধরে রাখতে পারে, ভালো কিছু একটা উত্তরবঙ্গের যাত্রী যারা আছেন তারা ভালো কিছু একটা পেতে যাচ্ছে। ভালো একটা সময় মাঝখানে কিন্তু বিরতিতে এই রেস্টুরেন্টে কাটাইতে পারবে বলে আমার মনে হয়। তো সব কিছু মিলেই, যেহেতু আমি প্রথম এখানে বাসের স্টপেজের কারণে দাঁড়াইলাম, আর এখানে ভিডিও করারও সুযোগ হলো, দেখারও সুযোগ হলো, তাই মনে হলো উত্তরবঙ্গবাসীর জন্য হলো ছোট পরিসরে একটা